السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. عما بعد فقد قال الله: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا. عما بعد فقد قال الله في آية الأخرى: والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور. قال النبي الأمين صلى الله عليه وسلم: من استجر من النار 3 مرات قالت النار اللهم اجره من النار। মরার আগে নেকি লাগে, মরার আগে নেকি লাগে, যদি বাঁচতে চাও সময় থাকতে সেই নেকি জোগাড় করে নাও। মরার আগে নেকি লাগে, যদি বাঁচতে চাও সময় থাকতে সেই নেকি জোগাড় করে নাও। সময় থাকতে সেই নেকি জোগাড় করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো অবিরত, ছেলে মেয়ে সন্তানদের ঈমানদার বানাও। সময় থাকতে সেই নেকি জোগাড় করে নাও। মরার আগে নেকি লাগে, যদি বাঁচতে চাও সময় থাকতে সেই নেকি জোগাড় করে নাও। লিল্লাহ তাকবীর। এই যে আপনারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, ওপাশে কিছু লোক, ওপাশে কিছু লোক, সামনে কিছু লোক, যেমন মানচিত্রের মতো। এই পাশের লোকেদের সাথে ওই পাশের লোকের কোনো দ্বন্দ্ব আছে নাকি? মাঝখানে যে ফাঁকা রেখেছেন, আমি আবার লিল্লাহে তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে ওই পাশের ভাইয়েরা সামনে আসবেন, এই পাশের ভাইয়েরাও সামনে আসবেন। কেউ বসে থাকবেন না, ঘোষ পারবেন না, সরাসরি উঠে সামনে চলে আসবেন। আমরা একটু পরিবেশ তৈরি করি, এরপর আলোচনা শুরু করি। সবাই উঠে আসেন, লিল্লাহে তাকবীর। আসেন, উঠে আসেন, সামনে আসেন। ভাইরা আমার, এই পাশের ভাইরা একটু সামনে আসেন, চেপে আসেন, মাঝখানে ফাঁকা রাখেন না, সামনাসামনি ফেস টু ফেস কথা হবে। কি ব্যাপার, আপনাদেরকে কি শীত খুব বেশি লাগছে নাকি?
ওই যে ভাইয়েরা একটু সামনে চেপে আসেন, ফাঁকা জায়গাটা বন্ধ করেন, আরে লাইটের নিচে বসেন, তাহলে ঠান্ডা কম লাগবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি শুরুতেই উদারত আহ্বান জানাবো অত্র এলাকার সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এখনো যারা বাড়িতে ঘোরাঘুরি করছেন, রাস্তাঘাটে ঘুরছেন আর ভাবতেছেন মাইকের আওয়াজ তো শোনাই যাচ্ছে, বাড়িতে বসে থেকেই শুনি, মজলিসে বসে বক্তৃতা শোনার যে ফায়দা, যে সওয়াব, যত ফজিলত, এটা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পাপিষ্ট ব্যক্তিও যদি, অনেক বড় পাপীও যদি মজলিসে এসে বসে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বড় পাপীর পাপকেও ক্ষমা করে দেয়। সুতরাং এই মজলিসের দাম অনেক বেশি এবং এই মজলিসে দোয়া কবুল করা হয়। এই মজলিসের চারপাশে ফেরেশতা আবিষ্টন করে আছে, রহমত বর্ষিত হচ্ছে, আল্লাহর নবী বলে গেছেন। সুতরাং আমি আবারও আহ্বান করব, ভলেন্টিয়ার ভাই যারা আছেন, দোকানপাটে রাস্তা দিয়ে যারা অযথা ঘুরছে, মেহেরবানি করে তাদেরকে প্যান্ডেলে পাঠিয়ে দেন। আমাদের প্রধান মেহমান যিনি একেবারে অনেক বড় মাপের, উনি একজন আলেম, উনি খুব জ্ঞানগর্ভ আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। তার জন্য এই এলাকার ভাইদেরকে বলবো, আপনারা সেই পরিবেশ তৈরি করে দেন, দ্রুত চলে আসেন। দারুস সুন্নাহ আল-হাজ আব্দুল মতিন সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, অন্যান্য অতিথিবৃন্দ আমার সামনে বসে আছেন, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, পর্দার আড়ালে অবস্থান করছেন আবেদা সালেহা, সুশিক্ষিতা, সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আরেকবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা বললে কি হবে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আপনি আপনার রবের যত বেশি প্রশংসা আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন, তিনি নিজেই বলেন তার নিয়ামতকে আপনার উপরে তত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর প্রশংসা আদায় করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব এবং আমার নির্ধারিত সময়ের ভিতরেই আমি আলোচনা শেষ করব এবং প্রধান মেহমানকে যথাসময়ে স্টেজে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা শুনব যে বিষয়টি নিয়ে, আমি আশা করছি আপনারা মনোযোগ সহকারে যদি শোনেন তো অনেক উপকার হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে মানুষ অনেক দলে বিভক্ত, মুসলমানদের ভিতরেই অসংখ্য দল, কোন দলের মানুষের সাথে কোন দলের মানুষের কোনো মিল নাই, কথার মিল নাই, মনের মিল নাই। আরে এখন তো ভাই ভাইয়ের ভিতরেই মিল নাই। 10 বছর হয়ে গেছে, এই দুই ভাই স্কুল ছুটি হলে একসঙ্গেই নানার বাড়ি যাইতো, একসঙ্গেই খেলতে যাইতো, একসঙ্গেই ঘুরতো, সবকিছু একসঙ্গে করতো। বিবাহ করার পর থেকে 10 বছর পার হয়ে গেল, একই বাড়িতে থাকে, মাঝখানে শুধু দেওয়াল, এই পাশে বড় ভাই, এই পাশে ছোট ভাই। 10 বছর হয়ে গেছে, ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না। এত দলাদলি বাংলাদেশে। দুনিয়াতে এত দলাদলি হলেও কিয়ামতের দিন আল্লাহর দরবারে দল হবে দুইটা। জোরে কোন তো কয়টা? আরো জোরে কোন কয়টা? 42 নম্বর সূরা, সূরাতুশ শুরা এর 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, সহজ করে বলছি, আর এক দল হবে জাহান্নামী। আর কোন দল থাকবে না। আমরা এক দল জান্নাতে যাব আর এক দল জাহান্নামে যাব। বলেন, জান্নাত যেতে চান না জাহান্নামে যেতে চান? অবশ্যই জান্নাত যেতে চান, এ আশা রাখতে হবে। প্রিয় উপস্থিতি, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই কিছু আমল জাহান্নাম থেকে বাঁচার জন্য করে যেতে হবে। আজকে আলোচনার মাধ্যমে আমরা সহজেই কিভাবে
জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করা যায়, এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল মাজিদের 89 নম্বর সূরা সূরাতুল ফজর এর 23 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাসরের মাঠে জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নামকে কোথায় নিয়ে আসা হবে? হাসরের মাঠে নিয়ে আসা হবে। হাদিসে এসেছে, জামে তিরমিজির 2573 নম্বর হাদিস এবং রিয়াদুস সালিহিন 402 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন জাহান্নামকে সেদিন হাসরের মাঠে ফেরেশতারা নিয়ে আসবে 70 আলফা জিমামিন, কুল্লু জিমামিন 70 আলফা মালাকিন। সেদিন জাহান্নামের গলার মধ্যে লাগানো থাকবে 70,000 লাগাম। কতগুলো? 70,000 রশি গলায় লাগানো থাকবে। এবং কুল্লু জিমামিন 70 আলফা মালাকিন, এক একটা লাগামে আবার 70,000 করে ফেরেশতা। তাহলে আন্দাজ করেন তো, একটা জাহান্নামের গলায় 70,000 রশি, আবার এই জাহান্নামকে কন্ট্রোল করার জন্য এক একটা রশিতে 70,000 করে ফেরেশতা। তাহলে জাহান্নামটা কত বড়। আল্লাহর নবী বলেন সাহাবীরা শোনো, সেদিন জাহান্নামের গলায় রশি লাগাইয়া ফেরেশতারা জাহান্নামকে হাসরের মাঠে নিয়ে আসবে টেনে হেঁচড়ে। জাহান্নাম হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখে সে বুঝে ফেলবে, আল্লাহকে বলবে আল্লাহ তুমি তো বলেছো মানুষ আমার খাবার, তাহলে রশিটা ছেড়ে দিতে বলো, এক লাফ দিয়া তামাম হাসরবাসীদের খেয়ে শেষ করে দে। এতক্ষণ ফেরেশতারা জাহান্নামকে টেনে আনতেছিল, এবার জাহান্নাম নিজেই মানুষের দিকে অগ্রসর হবে। ফেরেশতারা টেনে ধরে জাহান্নামকে থামাইতে পারে না। ফেরেশতারা জাহান্নামের সঙ্গে শক্তিতে সেদিন পারবে না, রশির সঙ্গে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে যেতে থাকবে। আল্লাহ বলবেন জাহান্নাম দাঁড়াও, সময় নাও, অপেক্ষা করো, মানুষ তোমার ভিতরে দেওয়া হবে, সেই সময় এখনো আসে নাই। জাহান্নাম ভয়ঙ্কর ভয়ঙ্কর চিৎকার দিয়ে সেদিন ভয়ঙ্কর চিৎকার দিয়ে মানুষের দিকে অগ্রসর হতে চাবে। এই দৃশ্য দেখে হাসরবাসী সব ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। নবী বলেন সাহাবীরা শুনুন, সেদিন গর্ভধারী মায়েরা জাহান্নামের চিৎকার শুনে ভয়ে গর্ভ খসে পড়বে, বুঝতে পারবে না। যুবক ছেলেগুলা সব ভয়ের চোটে বৃদ্ধে পরিণত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, জাহান্নাম কতটা ভয়ানক জায়গা, একটু সামনে যাই, শোনেন। জাহান্নামে যাবে কারা? জাহান্নামে যাবে যে ব্যক্তিগুলা, এদের পরিচয় যদি আমরা জানতে পারি, তাহলে ওই ওই কাজগুলো বিরত থাকলেই আমরা জাহান্নাম থেকে বাঁচবো, নাকি বলেন? পবিত্র কোরআনের সূরাতুল ফাতির এর 36 নম্বর আয়াত খোলেন। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা তাদের রবের সাথে কুফরি করেছে, লাহুম নারু জাহান্নাম, তারাই হবে জাহান্নামী। আল্লাহ বলে যারা কাফের, আল্লাহর সঙ্গে কুফরি করে, তারা জাহান্নামী হবে। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, সেদিন তাদের ব্যাপারে মৃত্যুর কোনো ফয়সালা দেওয়া হবে না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, জাহান্নামের শাস্তি থেকে তাদের জন্য কোনো শাস্তি কমানো হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, এটাই হবে কাফের অকৃতজ্ঞদের জন্য প্রতিফল। তাহলে জাহান্নামে যাবে কারা? কাফের অবস্থায় মরবে যারা, এবং তারা যখন জাহান্নামী হবে, জাহান্নামে তাদের মৃত্যু হবে না
এবং জাহান্নামের শাস্তিও তাদের কমানো হবে না। ভাইরা আমার, দুনিয়াতে মারা গেলেই দুনিয়ার অনেকে বলেন না যে এত কষ্ট আর সহ্য হয় না, আল্লাহ আমারে নেয়ও না। তার মানে ও মনে করে যে মরে গেলেই ও কষ্ট শেষ হয়ে গেল। কিন্তু জাহান্নামে এমনটা হবে না। জাহান্নামের শাস্তি সহ্য করতে না পেরে মানুষ মৃত্যু কামনা করবে, কিন্তু মরণ হবে না। শাস্তির পর শাস্তি চলতে থাকবে। আমার আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা ফা ইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এটা পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা এর 74 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, নিশ্চয় যে ব্যক্তি মুজরিম অবস্থায়, অপরাধী অবস্থায়, পাপ নিয়া তার রবের সামনে সেদিন উপস্থিত হবে। আল্লাহ বলে, যারা মুজরিম অবস্থায়, অপরাধী অবস্থায়, গুনাহ নিয়া তাদের রবের সামনে সেদিন যারা দাঁড়াবে, আল্লাহ বলেন লাহুম নারু জাহান্নাম, তাদের জন্যই আল্লাহ রেডি করেছে জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এই জাহান্নামের মধ্যে এই জাহান্নামীরা বাঁচবেও না, আবার মরবেও না, বেঁচেও থাকবে না, মারাও যাবে না। কথাটার অর্থ এমন, শাস্তির পর শাস্তি ভোগ করতে থাকবে। তাদের শরীরের চামড়াগুলো আগুনে পুড়ে শরীর থেকে গোস্ত খসে পড়বে। আহারে, সামান্য তেল ছিটে আসলে আমাদের শরীরে ফোসকা পড়ে যায়, পানি লাগাইতে পারি না, ওযু করতে পারি না, কত কষ্ট হয়। সেদিন জাহান্নামের আগুনে শরীরের চামড়া পুড়ে যাবে, গোশতগুলো শরীর থেকে খসে খসে পড়বে, কষ্টের পর কষ্ট। আল্লাহর নবী বলেন, চামড়া খসে যাবে, নতুন চামড়া পরিধান করে দেওয়া হবে, শাস্তি চলতে থাকবে, তারা বেঁচেও থাকতে পারবে না, আবার মরেও যাবে না। এটাই তাদের শাস্তি। জাহান্নামে সে ঠিক মতো বেঁচেও থাকবে না, মারাও যাবে না। পরিস্থিতি কতটা কঠিন হবে একটাবার চিন্তা করেন। ভাইরা আমার, জাহান্নামবাসীরা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাজারাতা যাক্কুম তুআমুল আসীম, নিশ্চয়ই যাক্কুম একটা জাহান্নামের গাছের নাম, আর এটা অপরাধী, পাপী, মানে জাহান্নামীদের হবে খাবার। এই যাক্কুম ফলের ব্যাখ্যা দিতে গিয়া পবিত্র কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত এবং হাদিস আসছে। যাক্কুম গাছের ফল, এটা হবে ওই লোহাকে আগুনে জাল করে 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 লোহাকে গলিয়ে লাভা, মানে লোহাকে গলানোর পর গলিত লোহা যেমন, এই যাক্কুম ফলের ভিতরটা হবে তেমন। মানুষ খাওয়ার সঙ্গে সঙ্গে এই ফলটা যেদিক দিয়ে যাবে, ওদিকের নাড় ভুঁড়ি সব গলে একেবারে পিছন দিয়ে বের হয়ে যাবে। সেদিন কোনো ঠান্ডার ছিটাফোঁটাও পাবেন না। ভাইরা আমার, কোনো এসি নাই, ফ্যান নাই, সামান্য গরম হইলে, ওই যে কিছুদিন আগে রাত্রি 12টা পর্যন্ত এই রাস্তা দিয়ে পাইচারি করে বেড়াইতেন, গরমে ঘুম ধরে না। সেদিন জাহান্নামে কেমন হবে? পিপাসিত, তৃষ্ণাক্ত, ক্ষুধার্ত অবস্থায় জাহান্নামীরা দিক বিদিক ছুটবে। আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। পবিত্র কোরআনের 30 নাম্বার পারার প্রথম সূরা, সূরাতুন নাবা এর 24 এবং 25 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামীদের জন্য জাহান্নামে সেদিন কোনো শীতলতা আর কোনো শরাবের ব্যবস্থা থাকবে না। অর্থাৎ জাহান্নামীরা জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, গরম ফুটন্ত পানি আর পুজ ছাড়া। জাহান্নামীরা জাহান্নামে আগুনে পুড়ে শরীরের চামড়া থেকে যে পচা রক্ত আর গোশতগুলো গলে গলে পড়বে, এগুলোই হবে জাহান্নামীদের খাবার। আল্লাহ বলেন, জাহান্নামীরা
পানির তৃষ্ণায় পিপাসিত হয়ে জাহান্নামের ফেরেশতাকে ৭০,০০০ বছর ধরে শুধু ডাকতে থাকবে পানির জন্য। এরপরে জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জাহান্নামের মাঝখান বরাবর নিয়ে একেবারে জাহান্নামের মাঝখানে নিয়ে এমন গরম ফুটান্ত পানি যা লোহার উপরে ঢাললে লোহাও গলে যাবে, এত ফুটন্ত গরম পানি রব্বুল আলামিন ফেরেশতার দ্বারা আপনার মুখে সেদিন ঢেলে দিবে। নবী বলেন মুখে ঢালার সাথে সাথে ওই বান্দার সমস্ত পেটের নারী ভুঁড়ি গুলো গলে বেরিয়ে পড়বে। আহারে কষ্টের পর কষ্ট, পিপাসিত ক্ষুধার্ত এমন সময় জাহান্নামবাসীদেরকে আল্লাহ জান্নাতবাসীদেরকে লাইভ দেখাবে। মানে জাহান্নামে যখন এরা তৃষ্ণাক্ত ক্ষুধার্ত, তখন জাহান্নাম থেকে এরা সরাসরি জান্নাতবাসীদেরকে দেখতে পাবে। সূরাতুল আরাফ 50 নম্বর আয়াত তার প্রমাণ। একজন ক্ষুধার্ত ব্যক্তির সামনে যদি কোরমা পোলাও খান, তাহলে ওই ক্ষুধার্ত ব্যক্তির অবস্থা কি হবে? মানে সে প্রচন্ড ক্ষুধার্ত, তার খাবার প্রয়োজন, তাকে খাদ্য না দিয়ে তার সামনে কোরমা পোলাও খাইলে তার কষ্ট হবে না? তো জাহান্নামবাসীরা দেখতে থাকবে, জান্নাতবাসীরা দিক বিদিক যাচ্ছে, যা মন চায় তাই খাচ্ছে, কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে। তখন জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে ডাকবে, যে ভাষায় ডাকবে আল্লাহ সেই কথাটা নকল করেছেন। আমার আল্লাহ বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। সেদিন জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে ডাকতে থাকবে, ও জান্নাতবাসীরা তোমরা জান্নাতের মধ্যে বিভিন্ন জায়গায় যাও, যা মন চায় খাও, ঠান্ডা পানি খাও, জান্নাত থেকে আমাদের জন্য একটু ঠান্ডা পানি তোমরা ঢেলে দাও, আমরা একটু জান্নাতি পানি খেয়ে আমাদের তৃষ্ণা নিবারণ করি। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, কিংবা আল্লাহ তোমাদের যা খাদ্য হিসাবে জান্নাতে দিয়েছে সেখান থেকে আমাদেরকে কিছু খাদ্য পাঠাও। জান্নাতবাসীরা এবার জান্নাতি ভাষায় তাদেরকে জবাব দিবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ওরে জাহান্নামবাসী কাফেরেরা, তোমরা শোনো, জান্নাতের তামাম নাজ নিয়ামত আল্লাহ জাহান্নামবাসীর উপরে হারাম করেছে। সুতরাং জান্নাতি কোনো খাবার তোমরা পাবে না, এটা তোমাদের উপরে হারাম। প্রিয় ভাইয়েরা, যখন কোনো খাদ্য নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, ক্ষুধার জ্বালায় ওই কাঁটাযুক্ত ফল তারা খাইতে আরম্ভ করে দিবে। আহারে, এই কাঁটাযুক্ত ফল যখন ক্ষুধার জ্বালায় তারা খাবে, তাদের গলার মধ্যে কাঁটা ফুটে এমন ভাবে এই ফল আটকে যাবে, তারা ওই ফলটা আর বাহিরেও বের করতে পারবে না, গিলেও ভেতরেও নিতে পারবে না। সামান্য মাছের কাঁটা যদি গলায় আটকে যায় কতটা যন্ত্রণা হয়। আর এই বিষাক্ত কাঁটাযুক্ত ফল, রাসূল বলছেন এটা এতটাই বিষাক্ত, জাহান্নামের একটা ফলের একটা অংশ যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়, পৃথিবীতে যত খাদ্য দ্রব্য ফলমূল আছে সব বিষাক্ত হয়ে যাবে, মানুষ আর খাইতে পারবে না। এত বিষাক্ত ফল গলার মধ্যে আটকে যাবে, সে ভিতরেও নিতে পারবে না, বাহিরেও বের করতে পারবে না। সেদিন কি অবস্থা হবে বলেন? আল্লাহ বলছেন জাহান্নামের শাস্তি সহ্য করতে না পেরে জাহান্নাম থেকে মানুষ পালানোর চেষ্টা করবে। শুনুন আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ বলেন ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার, সেদিন জাহান্নামীরা জাহান্নাম থেকে বেরোনোর ইচ্ছা করবে, পালিয়ে যাওয়ার চেষ্টা করবে।
জাহান্নামের শাস্তি সহ্য করতে না পেরে তারা জাহান্নামের গেটের কাছে গিয়া তারা বের হওয়ার চেষ্টা করবে। আল্লাহ বলেন মা হুম বিখারিজিনা মিনহা, জিনা জাহান্নাম থেকে বের হওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। জাহান্নামের গেটের ফেরেশতারা তাদেরকে লাথি মেরে জাহান্নামের মাঝখানে পাঠিয়ে দিবে। ভাইরা আমার, জাহান্নামের শাস্তির একটা নমুনা শোনেন। সহিহ বুখারীর 1360 নম্বর হাদিস এটা। আল্লাহর নবী বলেন, জাহান্নামে যারা যাবে গো, জাহান্নামবাসীদের সবচাইতে কম আযাব, কম শাস্তি যাকে দেওয়া হবে তিনি হলেন রাসূলের চাচা আবু তালেব। কারণ হলো আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আবু তালেব যখন জাহান্নামী হবে, জাহান্নামের মধ্যে আবু তালেবকে এক জোড়া শুধু আগুনের জুতা পরিধান করানো হবে। এক জোড়া আগুনের জুতা যা পায়ের টাকনু পর্যন্ত হবে। এই এক জোড়া আগুনের জুতা পরে থাকার কারণে তার মাথার মগজগুলা ওই গরম পানি যেমন ফুটে, এভাবে টকবক করে মাথার মগজ ফুটতে থাকবে। সে ভাবতে থাকবে পৃথিবীর সবচাইতে বেশি শাস্তি, বেশি আযাব মনে হয় তাকেই দেওয়া হইতেছে। একটু ব্যাখ্যা করে বলি। আল্লাহর নবীর চাচা আবু তালেব, আল্লাহর নবীর মা নাই, বাবা নাই। তিনি 6 বছরে মা হারা, মার পেটে থাকতে বাবা হারা। আহারে, দাদা আব্দুল মুত্তালিব তাকে মানুষ করতেছিলেন। আল্লাহর ইচ্ছায় আব্দুল মুত্তালিব মারা গেল ছোট্ট মুহাম্মদকে রেখে। এবার ছোট্ট মুহাম্মদকে লালন পালনের দায়িত্ব যিনি নিয়েছিলেন তিনি হলেন আবু তালেব চাচা। নবী আমার যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে তিনি কালেমার দাওয়াত দেন। বিভিন্ন জায়গায় আমার নবীর নামে নালিশ দেওয়া হয়, নবীকে হত্যার হুমকি দেওয়া হয়, নবীকে মারার হুমকি দেওয়া হয়, আমার নবীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সব জায়গায় নবীর জন্য ঢাল হয়ে চাচা আবু তালেব দাঁড়ায়া যেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় সহযোগিতা করেছে, কিন্তু ইসলাম সে গ্রহণ করে নাই। মৃত্যুর যখন সময় হলো, আল্লাহর নবী কালেমার দাওয়াত নিয়া এবার চাচার কাছে গেলেন। গিয়া দেখেন সেখানে আবু জেহেল উপস্থিত, আরো কাফেররা। এবার আবু তালেবের পাশেই ছিল। নবী আমার গিয়ে কালেমার দাওয়াত দিলেন। চাচা, সারাটা জীবন আপনি আমাকে ইসলাম প্রচারে সহযোগিতা করেছেন, কিন্তু আপনি কালেমা গ্রহণ করেন নাই। চাচা, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা যান, যদি আমি নবীকে আপনি নবী হিসাবে নাও মানেন, পুরো কালেমা পড়ার দরকার নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু বলেন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আহারে, চাচা আবু তালেব কালেমা পড়বে ভাব। এমন সময় বেঈমান আবু জেহেল অন্য অন্য কাফেররা বলতে লাগলো, তুমি কি আব্দুল মুত্তালিব মানে তোমার বাবার ধর্ম ত্যাগ করবে? মৃত্যুর কষ্ট থেকে, মৃত্যুর ভয়ে কি তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে নাকি? কাফেররা আবু তালেবকে বারবার ফুসলাতে লাগলো। আহারে, আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব বলতে বাধ্য হলো, না, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছি না, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে অটল আছি। কালেমা পড়তে পারলেন না ওই আবু জেহেল, উতবা, সাইবা আর কাফেরদের জন্য। এবার তার জীবনটা চলে গেল, কাফের অবস্থায় মারা গেল। আল্লাহর নবী তাকে কালেমা পড়াইতে পারেন নাই। নবী আমার অঝর নয়নে কাঁদে, যেই চাচা সারা জীবন আমাকে সহযোগিতা করেছে, আমাকে সেফটি দিয়েছে, কাফেরদের হাত থেকে আমাকে বাঁচায় আছে, সেই চাচাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলাম না। নবী আমার শেষ চেষ্টাটা করতেছেন চাচাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এই বর্ণনাটা কয়েকভাবে পাওয়া যায়। একটা বর্ণনা বলছি, আল্লাহর নবীর জান্নাতি 2টা হাত দিয়া
এবার চাচা আবু তালেবের মাথা থেকে শরীরটা মাসে করে দিতে আরম্ভ করে দিলেন। নবী আমার জানে তার জান্নাতি হাত যে জায়গায় লাগবে জাহান্নামের আগুন সেই জায়গায় ধরবে না। নবী আমার চাচা আবু তালেবের গোটা শরীরটা মাসে করে দিলেন। যখনই পায়ের কাছে চলে গেছে গো, এমন সময় আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ জিবরাইলকে পাঠালেন। জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলো। আল্লাহ বলেন, নবী গো, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে পছন্দ করেন, চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমি আল্লাহর হাতে। আবু তালেবের কপালে হেদায়েত নাই, আপনি আর নিচের দিকে নামবেন না। অপর বর্ণনায় পাওয়া যায়, সহিহ বুখারীতে এসেছে, নবী বলেন আমার চাচাকে আমি জাহান্নামের সবচাইতে নিচে দেখলাম। সেখান থেকে আমি আমার চাচা আবু তালেবকে টেনে উপরে উঠাইলাম, কিন্তু পায়ের টাকনু পর্যন্ত উঠাইতে পেরেছি, এর বেশি উঠাইতে পারি নাই। এ কারণে আল্লাহ কিয়ামতের দিন শুধুমাত্র আবু তালেবের পায়ে এক জোড়া আগুনের জুতা পরিধান করাবে। আর এর ফলেই আবু তালেব ভাববে সবচেয়ে জাহান্নামের বেশি শাস্তি মনে হয় তাকেই দেওয়া হচ্ছে, অথচ রাসূল বলেন এটাই হলো সবচেয়ে কম শাস্তি। তাহলে চিন্তা করেন, জাহান্নামে যারা সরাসরি জাহান্নামী হবে, কাফের অবস্থায় মরে, তাদের অবস্থা সেদিন কি হবে। প্রিয় উপস্থিতি, জাহান্নামের শাস্তি থেকে আমরা সকলেই বাঁচতে চাই। আল্লাহ সকলকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। পড়েন আল্লাহুম্মা আমিন। আমার সাথে পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। শুনেন, এটা সব সময় পড়বেন, সকাল সন্ধ্যা 3 বার করে পড়বেন। আল্লাহর নবী বলেছেন, মানিস্তাজারা মিনান নার সালাসা মাররাতিন, কেউ যদি দৈনিক 3 বার এই দোয়া পড়ে আর বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তো ক্বালাতিন নার আল্লাহুম্মা জিরহু মিনান নার, তখন জাহান্নাম আল্লাহকে বলতে থাকে, আল্লাহ তোমার অমুক বান্দা ব্যাপারী পাড়ার আব্দুল কাদের জিলানী সাহেব জাহান্নাম থেকে আমার থেকে বাঁচতে চাচ্ছে, আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবেন, আর জাহান্নাম আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। সুতরাং সব সময় পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমলটা মনে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, শুনেন, জাহান্নামে যাওয়ার একটা কারণ বললাম, সেটা হলো কাফের অপরাধী অবস্থায় যদি সেদিন আল্লাহর সামনে দাঁড়ান, তবে জাহান্নামে যেতে হবে আর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল মাজিদে সূরাতুল মুদ্দাসির নামে একটা সূরা আছে। এই সূরার 42, 43 এবং 44 এই 3টা আয়াতে জাহান্নামীদের আরো কিছু বর্ণনা আল্লাহ পাক তুলে ধরেছেন। আমি একটু বলে আলোচনা সামনের দিকে নিয়ে যাব। সময় কত দেখেন তো? 9:26 বাজে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুদ্দাসিরের 42, 43 এবং 44 নম্বর আয়াতে আরো কিছু জাহান্নামীদের বর্ণনা দিয়েছেন। শোনেন, জাহান্নামী কারা হবে ভাইরা আমার, এরপরে আবার মূল আলোচনায় ফিরে আসব। আমার আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ বলেন, সেদিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে ঢোকার সময় জাহান্নামের প্রহরীরা তাদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ওরে জাহান্নামবাসীরা বলো বলো তোমরা কেন আজকে জাহান্নামে এসেছো? তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ কি? কি অপরাধে তোমরা জাহান্নামী হলে বলো। আল্লাহর কোরআনের ভাষায় তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। দিনরাতে 5 বার মুখ দিয়া নয়, মাইকে আজান দেওয়া হতো। এখানে একটা লোক আছেন নাকি বলেন তো হাতটা তুলে, যে আজান আমরা শুনতে পাই না। ভাইরা আমার, ঘন ঘন মসজিদ,
প্রত্যেক মসজিদে আপনার আজান দেওয়া হয় মাইকে। ফজরের রক্ত যখন হয়, শত শত আজানের আওয়াজ একসঙ্গে কানে ভেসে ওঠে। সেদিন তারা বলবে, ও জাহান্নামের প্রহরীরা, শোনো শোনো, আমরা আজান শুনেছিলাম কিন্তু আমরা নামাজি নই, নামাজিদের সঙ্গে নামাজ পড়ি নাই। সেদিন আল্লাহর কাছে নামাজ না পড়ার কারণে, সালাত আদায় না করার কারণে মানুষগুলা বেশি বেশি জাহান্নামে হবে, জাহান্নামে যাবে। কারণ আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব চাওয়া হবে। ফাইন সুলুহাত সলুহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। নামাজের হিসাব যদি ঠিকঠাক হয়ে যায়, নামাজ যদি কবুলিয়াত হয়ে যায়, বাকি সব আমল সেদিন কবুল হয়ে যাবে। নামাজ যদি না থাকে, নামাজি বান্দা যদি না হয়, হজ করে লাভ হবে না, রমজানের সিয়াম পালন করে লাভ হবে না, সেদিন সব আমল বাতিল হয়ে যাবে। বাংলাদেশে এমনও মানুষ আছে রমজান মাসে রোজা থাকে কিন্তু নামাজ পড়ে না। এটা বাংলাদেশে ভাইরা আমার, রোজা থাকে সারাটা দিন কিন্তু সালাত পড়ে না। আজব দেশে বসবাস করি আমরা। আহারে, সালাত যারা পড়বে না তারা জাহান্নামী হবে। কারণ আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে সালাত পড়ে না সে কাফের, সে মুশরিক। মুসলমান এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই হলো সালাত। কথাটা বুঝতে পেরেছেন? যারা সালাত পড়ে তারা মুসলিম মুমিন, যারা সালাত পড়ে না তারা কাফির মুশরিক। এই কথা আল্লাহর নবী বলেছেন। বেনামাজি মুসলমানই নয়। শোনেন, সমাজে মানুষ সুদখোর, ঘুষখোর এদেরকে যতটা ঘৃণা করে, বেনামাজিদেরকে কিন্তু ততটা ঘৃণা করে না। অথচ একজন সুদ খেলেই, ঘুষ খেলেই একেবারে ইসলাম থেকে বের হয়ে যায় না, কাফের হয়ে যায় না। বেনামাজি মুসলমানই নয়। নবী বলছেন, বেনামাজির জানাজা হবে না, বেনামাজিকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না, বেনামাজির বেনামাজির সঙ্গে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, বেনামাজির জবকৃত পশুর গোশত কেনা যাবে না। কিন্তু হাট থেকে যে গোশত কিনছেন, যে কসাই জব করছে, ও কি সালাত পরে এই খোঁজ রাখছেন আপনি? বেনামাজির হাতের জবকৃত পশুর মাংস খাওয়া হারাম। বেনামাজি মুসলমানই নয়। বুঝতে পেরেছেন? দিন রাতে আল্লাহ কয় ওয়াক্ত সালাত ফরজ করেছে বলেন তো? সবাই বলেন কত ওয়াক্ত? আল্লাহর নবী বলছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা। মহান আল্লাহ আপনার আমার উপরে দিন রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। নবী বলেন, মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানাল্লাহু লাহু আহাদুন। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন বান্দা বান্দির উপরে দিন রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। মান আহসানা উযুআহুন্না, আজান শোনা মাত্রই যে ব্যক্তি সুন্দর করে ওযু বানায়া, সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো সালাতটা আদায় করলো। আল্লাহর নবী বলেন, যারা আজান হওয়া মাত্রই সময় মতো ওয়াক্ত মতো ওযু বানায়া সালাত আদায় করে, ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, আর সালাতের রুকু পরিপূর্ণভাবে আদায় করে, রুকুটা সঠিকভাবে আদায় করে, আর সালাতে বিনয়ের সাথে মনোযোগ দিয়ে আল্লাহ ভীতি নিয়ে ধীরস্থির ভাবে যে সালাতটা আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহাদুন, তাহলে তার ব্যাপারে আল্লাহর একটা ওয়াদা আছে। তার ব্যাপারে আল্লাহর একটা কি আছে বলেন তো? ওয়াদা আছে। ওয়াদাটা হলো আইয়াগফির লাহু, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানান নাসাইতে আবার এই হাদিসটা এসেছে। আল্লাহর নবী 4টা কথা বলছেন, কানা লাহু আলাল্লাহি আহাদুন, তার ব্যাপারে আল্লাহর একটা ওয়াদা হলো আইয়াদখুলাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহিত তাকবীর। ভাইরা আমার, তাহলে সময় মতো সালাত পড়ার দরকার আছে না নাই? বলেন, দিন রাতে কয় ওয়াক্ত সালাত ফরজ? 5 ওয়াক্ত। আপনারা জানেন অন্য অন্য যত ফরজ ইবাদত আছে, যেমন হজ করা, যাকাত দেয়া, রমজানের সিয়াম, এগুলো ফরজ করেছেন আল্লাহ জিবরাইলের মাধ্যমে আয়াত পাঠিয়ে পাঠিয়ে।
দুনিয়াতে এগুলো ফরজ হয়েছে। একটা মাত্র ইবাদত সালাত, যে সালাত ফরজ করার জন্য আল্লাহ তার নবীকে আরশে মেরাজে নিয়ে গেছেন। সালাত কিন্তু দুনিয়ায় ফরজ হয়নি। কোথায় ফরজ হয়েছে? আরশে মহল্লায় মেরাজের রজনীতে। শোনেন, সহিহ বুখারীতে হাদিস আসছে, সহিহ বুখারীর সালাত অধ্যায়ের প্রথম হাদিসই এটা। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, তিনি ফিরতেছিলেন, হাদিসে প্রমাণ পাওয়া যায় ষষ্ঠ আসমানে এসে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। কার সাথে বলেন তো? মূসা আলাইহিস সালাম। তো মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে নবী মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিল, কি ফরজ করলো? তো নবী বলছেন, আল্লাহ আমার উম্মতের উপরে খুশি হয়ে 50 ওয়াক্ত সালাত ফরজ করেছে। কত ওয়াক্ত বলেন তো? 50 ওয়াক্ত। তো মূসা আলাইহিস সালাম বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের ঈমান বড্ড দুর্বল হবে, তারা 50 ওয়াক্ত সালাত পড়তে পারবে না। যান, আল্লাহর কাছে ফিরে যান, সালাত কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী আবার আল্লাহর কাছে ফিরে গেলেন, আল্লাহকে গিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার উম্মতের ঈমান বড্ড দুর্বল হবে, 50 ওয়াক্ত সালাত তারা পড়তে পারবে না। আল্লাহ, আপনি সালাত কমায় দেন। আল্লাহ বললেন, যাও, খুশি হয়, 5 ওয়াক্ত কমায় দিলাম। 45 ওয়াক্ত সালাত নিয়ে আল্লাহর নবী আসতেছিলেন। আবার নবী মুসা জিজ্ঞেস করলেন, কত ওয়াক্ত সালাত মাইনাস করা হলো? বলে 5 ওয়াক্ত বাদ দিয়া 45 ওয়াক্ত ফরজ করেছে। নবী মুসা কয়, নবী মুহাম্মদ, আপনার উম্মত 45 ওয়াক্ত সালাত পড়তে পারবে না। ফিরে যান, ফিরে যান, আল্লাহর কাছে ফিরে যান, সালাত কমায়া নিয়ে আসেন। আল্লাহর নবী আবার গেলেন, আল্লাহ বলে, যাও, 10 কমায়া দিলাম। নবী মুসা কয়, তাও পারবে না, আবার যান। এভাবে আল্লাহর নবী যেতেই থাকলেন, আর নবী মুসা তাকে ফেরত পাঠাতেই থাকলেন। নামাজ কমাইতে কমাইতে, কমতে কমতে যখন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজে চলে আসছে, নবী মুসা কয়, নবী গো, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। ফিরে যান, ফিরে যান, নামাজ কমায়া নিয়ে আসেন। আল্লাহর নবী এবার নিজে নিজে চিন্তা করলেন, কোথায় 50 ছিল, সেখান থেকে 45 ওয়াক্ত মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত রাখা হয়েছে, আরো কি যাওয়া যায় নাকি? নবী একটু লজ্জাবোধ করলেন, তিনি আর গেলেন না। নবী মুসাকে বললেন, না না, আমি আর যাব না। ভাইরা আমার, 5 ওয়াক্ত সালাত নিয়া আল্লাহর নবী যখন আসতেছিলেন, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী শোনেন, 50 ওয়াক্ত সালাত আপনার উম্মতের উপরে ফরজ করেছিলাম, আপনার আবদারে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত সালাত আমি রেখে দিলাম। আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, নবী মুহাম্মদ, আপনার উম্মত যদি দিন রাতে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে, নবী জানায় দেন, 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাত আদায়ের সওয়াব আমি তাদেরকে দিয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের কত ভালোবাসেন, সেই 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করেন না। আহারে, শীতের দিন আসছে, ছোট্ট বাচ্চাটা সহ শুয়ে আছেন আপনি, ফজরে আজান হলো, বাচ্চারে ডাকতেছেন, বেটা চলো একসঙ্গে আমরা সালাতে যাব। আপনার স্ত্রী বলছেন, না, ডাকার দরকার নাই, প্রচন্ড ঠান্ডা, সন্তানরে ডাকার দরকার নাই, ও ঘুমাক, ও সকালে উঠে সালাত পড়বে। আপনার কি মনে হয় ওই সন্তান আরো উঠবে ফজরে? উঠবে? কিয়ামতের দিন এই সন্তান আপনারে না নিয়ে জাহান্নামে যাবে না। ওরে আরাম দেওয়ার জন্য লেপের নিচ থেকে উঠান নাই, ডাকেন নাই। কিয়ামতের দিন বলবে, আল্লাহ, আমার আব্বা একাই মসজিদে যাইতো, আমারে নিয়ে যাইতো না, আমাকে যদি জাহান্নাম দিতে হয় তো আমার আব্বারও দেওয়া লাগবে। এভাবে বলবে। ভাইরা আমার, কোনো অবস্থাতেই সালাত ছেড়ে দিবেন না। জীবন থাকলে, যদি বেঁচে থাকেন, যদি বুঝতে পারেন, মানে জ্ঞান আছে, সালাত বুঝতে পারছেন, তবে যে কোনো মূল্যে আপনার সালাত পড়া ফরজ, ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই। ভাইরা আমার, বলতে বলতে অনেক দূর চলে আসলাম। তাহলে সালাত না পড়া এটাও জাহান্নামে যাওয়ার একটা কারণ। প্রমাণ সূরা মুদ্দাসসির 42-43 নম্বর আয়াত। আর একটা কারণ তারা বলছে, মনে আছে আপনাদের বলছিলাম, জাহান্নামের গেটের ফেরেশতারা জাহান্নামীদের জিজ্ঞেস করলো, কেন তোমরা জাহান্নামে? তখন তারা প্রথম বললেন যে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। দ্বিতীয় নাম্বার অপরাধ হলো
ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর মিসকিনদেরকে আমরা খাদ্যও খাওয়াইতাম না। আমরা মিসকিনদেরকে, অভাবী গরিবদেরকে কি খাওয়াইতাম না? খাদ্য খাওয়াইতাম না। ভাইরা আমার, বাংলাদেশের মানুষ মানে আগে সব সময় আপনার বাবা, তার দাদা, মানে আপনার দাদার আমলের কথা বলছি, সব সময় ভাতে একটু করে চাল বেশি দিয়ে রান্না করতেন, যে মেহমান আসতে পারে। আপনার দাদা সাথে করে সব সময় মেহমান বাড়িতে নিয়ে যেতেন, সব সময় ভাতে চাল বেশি করে দিয়ে রান্না করা হইতো। কিন্তু মানে মেহমান খানাও নাকি ছিল আগে, আমি দেখি নাই, তবে শুনেছি প্রত্যেক বাড়িতে মেহমান খানা ছিল, মানে আলাদা ঘর ছিল মেহমান থাকার জন্য। ঠিক আছে কি কথা? এগুলো আছে এখন বাংলাদেশে। আমরা মেহমান আসলে নারাজ হই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, একই বাড়িতে বসবাস করে দুই ভাই, বড় ভাই টাকাওয়ালা, ছোট ভাইয়ের টাকা পয়সা নাই, 3 বেলা মাছ মাংস খায়, আর ছোট ভাই পাশের ঘরেই বাচ্চাদের নিয়ে সারাদিন এই শীতের ভিতরে অটো গাড়ি চালায়া সন্ধ্যাবেলা একটু মানে রুটি নিয়ে এসে, চাল নিয়ে এসে ওই ভর্তা ছানা করে ভাত খেয়ে রাত্রেবেলায় বাচ্চাদের নিয়ে ঘুমায়া যায়। এই বড় ভাই ছোট ভাইয়ের একদিন খোঁজ পর্যন্ত নেয় নেই। 10 বছর হয়ে গেছে, বাবা মার মুখে একটা মাছের টুকরা তুলে দিতে পারে নাই। তুমি ধ্বংস হয়ে যাবে। শোনেন, মানুষকে খাদ্য খাওয়ানো পৃথিবীর সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর হাদিস কিতাবুল ঈমান অধ্যায় প্রথমেই এই হাদিসটা এসেছে। সম্ভবত আমার হাদিস নাম্বার মনে নেই, 16 নাম্বার হাদিস হইতে পারে সম্ভবত, তবে কিতাবের শুরুতেই পাবেন ঈমান অধ্যায়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন, নবী ইসলামের কোন কাজগুলো সবচেয়ে ভালো, আপনি একটু বলে দেন। আল্লাহর নবী বললেন, তুতিউমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ। ইসলামের সবচাইতে ভালো কাজ হলো মানুষকে খাদ্য খাওয়ানো, আর চেনা অচেনা, পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া পৃথিবীর সবচাইতে ভালো কাজ। তাহলে মানুষকে খাদ্য দান করা পৃথিবীর সবচাইতে ভালো কাজ। আরেকটা হাদিস বলি, আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা শোনো, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসসালাম। এতক্ষণ যা বলেছি সব ভুলে গেলেও এই পয়েন্টটা ভুলবেন না, মনে রাখবেন। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষেরা আফশুস সালাম, ব্যাপকভাবে সালাম দাও, মানুষকে সালাম প্রদান করো, ওয়া আতিমুত তুআম, আর মানুষকে খাদ্য খাওয়াও, ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন, রাত্রি বেলায় মানুষ যখন ঘুমায় যায়, গভীর রাত্রে সালাত পড়ো, তার মানে রাত্রে নফল সালাত পড়ো, মানুষকে খাদ্য খাওয়াও, আর ব্যাপকভাবে মানুষকে সালাম দাও। যদি এই 3টা কাজ তোমরা করতে পারো, তাদখুলুনাল জান্নাতা বিসসালাম, সহি সালামতে নিরাপদে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাহলে বুঝতে পেরেছেন খাদ্য দান করা কত বড় সওয়াবের কাজ। ভাইরা আমার, এই যে আপনাদের প্রতিষ্ঠান দারুস সুন্নাহ আল হাজ আব্দুল মতিন সালাফিয়া মাদ্রাসায় দূর দূর থেকে বাচ্চারা আসছে, গাইবান্ধা থেকে, গাবতলী থেকে, অনেক দূর থেকে, আপনার সেই কি হাসনাপাড়া চরের ভিতর থেকে ছাত্ররা এসে লেখাপড়া করছে। আপনারা জানেন বেশিরভাগ মাদ্রাসায় মানুষ গরিব বাচ্চাদেরকেই দেয়, ঠিক কিনা বলেন? সবচেয়ে গরিব বাচ্চারাই মাদ্রাসায় বেশি থাকে। সুতরাং আপনাদের গ্রামে একটা প্রতিষ্ঠান, আমরা কি খেয়ে বেঁচে আছি, 3 বেলা কি খাচ্ছি, এই খানার খোঁজ আপনারা রাখলেন না, অথচ 3 বেলা আপনারা বাড়িতে ঠিকই খান। এই বাচ্চাদের খানার ব্যবস্থা করলেন না, খানার মান ভালো করার চেষ্টা করলেন না। এই প্রতিষ্ঠান থেকে এই খানা অভিযোগ দিয়া, খানা খারাপ এই অভিযোগ দিয়া যদি একটা সন্তান এই এলাকা থেকে চলে যায়, মাদ্রাসা ত্যাগ করে চলে যায়, তাহলে এটা আপনাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। কে আসছে? আমি বলছি, কে আসছে? প্রধান অতিথির আগমন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, আপনাদের ব্যাপারী পাড়ার পক্ষ থেকে বলেন লাল গোলাপ শুভেচ্ছা। বসেন, প্রধান অতিথিকে আসন দেন, ইনশাআল্লাহ উনি ওনার আসন গ্রহণ করুন। ভাইরা আমার, আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। শোনেন, তাহলে বলছিলাম আপনাদের
প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটার দিকে আপনাদের সুনজর রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখান থেকে গত বছরও আমি আপনাদের এই মাহফিলের দ্বিতীয় আলোচক ছিলাম, তখন আপনাদের এখানকার শিক্ষক ছিলাম না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো রিজিক রেখেছে, গত প্রায় 6 মাস থেকে আমি এখানে শিক্ষক হিসেবে আছি। এবং শুনেন, গত বছরেও এই প্রতিষ্ঠান থেকে 5 জন ছেলে পাগড়ি নিয়ে হাফেজ হয়ে বের হয়েছে। এবছরও 5 জন কোরআনের সৈনিক তৈরি হয়ে এখান থেকে যাচ্ছে। এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয় নয়? অবশ্যই সৌভাগ্যের বিষয়। সুতরাং এই মাদ্রাসার প্রতি সুনজর রাখার দরকার আছে তো ইনশাআল্লাহ। শোনেন, আমরা আপনাদেরকে জাহান্নামের উপরে আলোচনা শুনেছিলাম। দেন এটা দিন। আচ্ছা, জাহান্নামের উপরে আপনাদের আলোচনা শুনেছিলাম। সহিহ বুখারী 2239 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বলেন তো? 2239 নম্বর হাদিস। ভাইরা আমার, আমি যেমন আপনাদের জাহান্নামের উপরে আলোচনা করলাম, আল্লাহর নবী এরকম জাহান্নামের উপরে সাহাবীদের নিয়ে আলোচনা করলেন। আলোচনা করতে করতে হঠাৎ করে আল্লাহর নবী তার মুখ অন্যদিকে ফিরে নিলেন, যেন নবী কিছু দেখতে পেলেন, ভয়ানক কিছু যেন দেখতে পেলেন। আতঙ্কিত হয়ে চোখ বড় বড় করে রাসূল তার কাঁধ ঘুরালেন আর বললেন, সাহাবীরা, তোমরা যে কোনো মূল্যে জাহান্নামের শাস্তি থেকে বাঁচো। হাদিসের রাবী বলেন, আমার মনে হলো যেন আল্লাহর নবী জাহান্নামের আগুন দেখতে পেয়ে এইভাবে বলতেছিলেন আর বললেন, ও সাহাবীরা, জাহান্নাম বড় ভয়ানক জায়গা, জাহান্নাম বড় শাস্তির জায়গা, তোমরা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলেও বাঁচো। তার মানে আল্লাহর নবীর হাদিস বলছে, একটা খেজুর হলেও যেন আল্লাহর পথে দান করে তোমরা জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারো। বোঝা গেল দান সদকার মাধ্যমে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়। ঠিক কিনা বলেন? রাসূল বলছে, তোমরা একটা খেজুর দিয়ে হলেও দান করে জাহান্নামের আগুনকে নিভাও। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা খেজুর দান করলেও যে জান্নাত দিতে পারেন, এই বিশ্বাস করেন কারা কারা? আর জান্নাত যেতে চান কারা কারা? হাত উঠান। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। যারা হাত তোলেন নাই, যারা জান্নাত চান না, তারাই হাত নামায় রাখেন। যাদের জান্নাত যাওয়ার আশা আছে তারা হাতটা উঠান, বলেন আল্লাহ। আমরা আপনার জান্নাত চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই। ডান হাত উঠায় রাখেন, বাম হাত নামান। শোনেন, আল্লাহর নবী বলেছেন, একটা খেজুর দান করে হলেও যেন জাহান্নাম থেকে বাঁচতে হয়, যেন জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাইতে হয়। তাহলে ডান হাতটা নামায়া এবার সরাসরি পকেটে ঢুকান, নিজ নিজ পকেটে ঢুকান, অন্য কারো পকেটে আবার ঢুকায়েন না। যার পকেটে যা আছে, অন্য অন্য প্রোগ্রামে আমি 10,000 20,000 বাজেট করে দিই, আজকে কোনো বাজেট নাই। 500 1000 100 200 যে যা পারেন, মায়েরা বোনেরা, হাঁসের ডিম, মুরগির ডিম, হাঁস সব নিচ্ছি আমরা আজকে। যা পারেন ইনশাআল্লাহ। বোর্ডিং আছে আমাদের, চাইলেরও প্রয়োজন। আপনারা ফসল করেন, ধান, যে যেভাবে পারেন সহযোগিতা করবেন। শোনেন, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছুকে গ্রহণ করেন না। সুতরাং যারা অর্থের মধ্যে, টাকার মধ্যে ভেজাল আছে, তারা দান করতে পারবে না, মনটা চাইবে না, কারণ আল্লাহ ওই দান গ্রহণ করবে না। আর যার টাকার মধ্যে, অর্থের মধ্যে ভেজাল নাই, ওরা দান না করে বসেও থাকতে পারবে না। আল্লাহ জলদি করে দেখায় দাও তোমার কোন বান্দাকে তুমি ভালোবাসো। ভাইরা আমার, জান্নাত যার ভাগ্যে আছে, তারা যে টাকার দরদ করে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আজকে এই মাহফিলটাতে যত মানুষ মাহফিলে দান করবে, সব মানুষ দান করে যত সওয়াব পাবে, সর্বপ্রথম যে দান করবে তার আমলনামায় সমপরিমাণ সওয়াব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখতে চাই সর্বপ্রথম আল্লাহর মাহবুব বান্দাকে, কার দানকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কি নাম? আচ্ছা, মরহুম আফজাল হোসেন ব্যাপারী, ছোট জামাই। আচ্ছা, নগদ 1000 টাকা। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ মরহুম আফজাল হোসেন সাহেবের জামাই, ছোট জামাই,
1000 টাকা দান করলেন। রব্বুল আলামিন শ্বশুর মারা গেছে, আল্লাহ শ্বশুরের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে তার দান কবুল ও মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দাও। জোরে জোরে বলেন আমিন। ছাত্রর বাবা নাম কইছে আসাদুল। আমাদের এক ছাত্র অভিভাবক আসাদুল নাম, নগদ 500 টাকা বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দান কবুল ও মঞ্জুর করে না। রব্বুল আলামিন, জানি না আমি কোন ছাত্রের পিতা উনি, আল্লাহ আমার এই ছাত্রের উপর রহম করো। আল্লাহ মেহেরবানি করে তাকে কোরআনের হাফেজ হিসাবে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। প্রকাশ করার দরকার নেই আমাদের, ঠিক আছে? শুনেন, প্রকাশ্যে গোপনে দুই ভাবেই দান কবুল হয় এবং দুই ভাবেই দানকে আল্লাহ পছন্দ করেন। আমরা একটু অ্যামাউন্টটা জানতে চাচ্ছি, একটু গুনে দেখেন। আসেন, আপনারা দ্রুত চলে আসেন। আমি বলেছি বাবা, একটা লোকও বসে থাকবেন না এবং একজনও মাহরুম হবেন না। যদি ফাঁকি দেন তাহলে আল্লাহ আল্লাহ রাসূলকে ফাঁকি দেন। কত? 10,000 টাকা। বলার দরকার প্রধান অতিথি সাহেব নগদ 10,000 টাকা বলেন মারহাবা। আপনারা কি এতে খুশি? হ্যাঁ, ওই দেখেন দুই দল হয়ে গেছে, এক দল বলছে খুশি আর এক দল বলছেন না। আমি অনুরোধ করব আমাদের প্রধান অতিথি সাহেবকে, আপনি এর সাথে আর কিছু একটু, এই লোকগুলো সম্মানার্থে আর কি, আর কিছু দেন। দেন, এতগুলো লোক আপনার দিকে তাকায় আছে। আমি জানি আপনার মন মানসিকতা অনেক ভালো। আমরা দোয়া করছি আমাদের প্রধান অতিথির দান যেন আল্লাহ কবুল করে নেন। ছোট ভাই ইউনুস ব্যাপারী 1000 টাকা। আচ্ছা, আমার বিলাল ভাইয়ের ছোট ভাই নাম ইউনুস ব্যাপারী, নগদ 1000 টাকা বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ আমার আরেক বান্দা 200 টাকা এবং আরো একজন মুরব্বী 500 টাকা দান করলেন। রব্বুল আলামিন, তুমি বাবার দান কবুল ও মঞ্জুর করে নাও এবং বিলাল ভাইয়ের ছোট ভাইয়ের দানকেও কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্য পূরণ করে দাও। মা বাবা দুনিয়ায় থাকলে, দুনিয়ায় থাকলে হায়াত বাড়ায় দাও, কবরে থাকলে জান্নাত বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতে জমিন। মায়েরা জাগ, বোনেরা জাগ, তোরা না জাগিলে কে জাগিবে আর, তোরা যে অর্ধেক ভাগ। মা বোনদের ভিতর থেকে এখনো দান পাইলাম না। ওইদিকে গেটের দিকে ভলেন্টিয়ার কেউ থাকলে একটু ছোট ছোট বাচ্চাদের পাঠিয়ে দেন। মায়েরা বড় দানগুলো পাঠিয়ে দেন, 500, 1000 নগদ বাকি যেভাবে হোক। শোনেন, রাসূল বলছেন, মান হাম্মা বিহাসানা কুতিবা লাহু হাসানাতান। ভালো কাজের নিয়ত করলেই আল্লাহ একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ বলেন, নিয়ত করলেই সওয়াব। আচ্ছা, সুগানপুকুর থেকে আমাদের আরেকজন অভিভাবক নগদ 500 টাকা বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দান কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করলেন উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ ছেলে মাদ্রাসায় পড়ে, কোরআনের হাফেজ হিসাবে কবুল করো। মেধা বাড়ায় দাও, মুখস্থ শক্তি বাড়ায় দাও। আল্লাহ তার দানকে ডান হাতে কবুল করো। জোরে জোরে বলেন আমিন। মায়েরা বোনেরা, দ্রুত আপনাদের ভিতর থেকে একটু দান দেখতে চাচ্ছি। মা দোয়া করে দিব, নবীর বেটি ফাতেমার সঙ্গে, আসিয়ার সঙ্গে আপনাদের হাসর হবে ইনশাআল্লাহ। 500 টাকা মনির হোসেন ভাই 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ আমার মনির ভাইয়ের দান কবুল ও মঞ্জুর করো। আল্লাহ যে উদ্দেশ্যে দান করলেন উদ্দেশ্য পূরণ করো। রব্বুল আলামিন, আমি জানি না তার মনের মধ্যে কোন চাওয়া কোন পাওয়া, তুমি তো জানো। আল্লাহ তার মনের সমস্ত আশাকে পূরণ করো। জোরে জোরে বলেন আমিন। কি নাম এটা? সাইদুল ইসলাম, সাইদুর রহমান মুয়াজ্জিন, 1000 টাকা, লিল্লাহে তাকবীর। 1000 টাকার দোয়া এর থেকে ভালো হয়? 5, 6, 10, 20,000 টাকা দান করে দেখেন দোয়া কারে হয়। আসেন, একটু দ্রুত আসেন। মা বোনদের ভিতর থেকে এখনো দান পাইলাম না। মায়েরা বোনেরা, টাকা না থাকলে বললামই তো, হাঁস মুরগির পায়ে রশি লাগান। এমন দোয়া করবে এলাকা থেকে শেয়াল, ওই বেজি টেজি সব হারায় যাবে।
হাঁস মুরগিতে বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দারা যারা মাহফিল এবং মাহফিল আগে যারা দান করেছে প্রকাশ্যে গোপনে, রব্বুল আলামিন আমি হয়তো সকলের নাম ঘোষণা করতে পারবো না, সকলের দান তুমি কবুল করে নাও, আমিন। বের করেন দেখি। আচ্ছা, মাশাআল্লাহ। শোনেন দেখি, এটা সম্ভবত আমাদের পৃষ্ঠপোষক, তাই না? হ্যাঁ, সহ উপদেষ্টা কত? 5,000। সহ উপদেষ্টা মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, চেয়ারম্যান মোকাররম ফাউন্ডেশন বগুড়া, উনি নগদ 5,000 টাকা, বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন আরশের মহল্লা থেকে তাকায় দেখো, তোমার বান্দা কোরআনের মহাব্বতে কোরআনের মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তার মনের আশা পূর্ণ করো, জানে মালে বরকত দাও, শারীরিক সুস্থতা দান করো। আল্লাহ মেহেরবানি করে তার মনে যা চায় মনের আশা পূর্ণ করো। জোরে বলেন আমিন। আচ্ছা, 500 টাকা দাম। আব্দুর রহমান সাহেব আমাদের ছাত্র হাফেজ আব্দুল নূর। আচ্ছা আচ্ছা, আজকে হাফেজ পাগড়ি নিবে আব্দুল নূর, ওর পিতা নগদ 500 টাকা, লিল্লাহে তাকবীর। দেখেন বাহির থেকে অভিভাবকরা দান করতেছে, এলাকার মানুষের দান কিন্তু পাচ্ছি না। আমি কিন্তু এলাকার সব লোকের একটু ভালো করেছি, কিছুক্ষণ পর নাম ধরে ধরে ডাকবো, তাড়াতাড়ি আসেন। আল্লাহ দান কবুল ও মঞ্জুর করে নাও। আব্দুল নূরের আব্বা একজন আলেম মানুষ, আল্লাহ আলেম হয়ে আল্লাহ কোরআনের মর্যাদা বোঝে কোরআনের ময়দানে 500 টাকা দিলেন। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, সন্তানটাকে আলেম হিসেবে কবুল করো। আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করো, আমিন। তাহিরুল ইসলাম, 1000। তাহিরুল ইসলাম আমাদের জামাতের 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন আমার তাহিরুল ভাইয়ের দান কবুল ও মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করো উদ্দেশ্য পূরণ করো, জানে মালে বরকত দাও। জোরে জোরে বলেন আমিন। গাবতলী গোলাবাড়ি, গাবতলী গোলাবাড়ি, ওমর আলী, ওমর। আচ্ছা, ছেলে ও ওমর আলীর বাপ রেজাউল করিম, ওমর আলীর পরিবারের পক্ষ থেকে নগদ ওমর আলীর আব্বা, বুঝতে পেরেছি। আমাদের আরেকটা ছেলে এবছর পাগড়ি নিবে, ওমর আলী, খুব ভালো ছেলে, ওর পিতা নগদ 1000 টাকা, বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন আমার ভাইয়ের দান কবুল ও মঞ্জুর করে নাও। ভাই খুব ভালো মানুষ, দেখা সাক্ষাৎ হলেই কথাবার্তা হয়, আল্লাহ ফোনেও খোঁজ খবর নেয়। মেহেরবানি করে আল্লাহ তার সন্তানটাকে বড় মাপের আলেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ 1000 টাকার বিনিময় 1000 রহম করো, 1000 বালা দূর করে দাও। জোরে জোরে বলেন আমিন। আমাদের চেয়ারম্যান সাহেব, প্রধান অতিথি সাহেব আর কিছু দিলে ওনার দোয়াটা করে দিতাম, ওনার দোয়া কিন্তু বাকি রাখছি। আমার দোয়া আমি করব। জি, দেখছেন, আমি আশা করছি সামনে উনি আমাদের মাদ্রাসার দিকে একটু সুনজর রাখবে ইনশাআল্লাহ। আমরা জি জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আরো আশা করব, প্রতিষ্ঠাতার বন্ধু, মাশাআল্লাহ প্রতিষ্ঠাতার বন্ধু উনি। ঠিক আছে ইনশাআল্লাহ। জি ভাইরা আমার একটু এগিয়ে আসেন। আল্লাহ আমাদের আজকের প্রধান অতিথি সাহেব 10,000 টাকা দিয়া আল্লাহ তোমার নবীর ঘর বানায় দিতে চায়। কোরআনের এতিম ছাত্রদের জন্য 10,000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন তার দান কবুল ও মঞ্জুর করে নাও। মেহেরবানি করে আল্লাহ তার মনের মাকসুদ পূর্ণ করে দাও। আব্বা আম্মা দুনিয়ায় থাকলে হায়াত দারাজ করে দাও, কবরে থাকলে কবর জান্নাত বানায় দাও। পরিবারের উপরে রহম করো, সর্বপ্রকার বালা মুসিবত থেকে আমার ভাইকে তুমি হেফাজত করো। জোরে জোরে বলেন আমিন। আমার মাদ্রাসার কমিটি যারা নতুন পুরাতন যারা কমিটি আছেন, সবার একটু দান দেখতে চাচ্ছি। বিশেষ করে আমি যাদেরকে চিনি আর কি, আমার বিলাল ভাই আছেন, এই যে মুরব্বী আমার পাশে বসে আছেন, আমার খুব স্নেহের মানুষ। আমার 2000 টাকা। 2000 টাকা কি আপনারা কি 2000 টাকাতে খুশি? না না, আগে লেখেন না, এটা লেখা যাবে না, নাকি বলেন? কেউ খুশি না, আগে লেখা যাবে না। আপনি 5000 মিল করেন ইনশাআল্লাহ, নাকি বলেন আপনারা? 5000 ওটা কেটে দেওয়া যাবে। হাসান হাসানের বাবা কালু, আচ্ছা, 1000 টাকা 100 টাকা দিতে 1000 টাকা দিবে সামনে খাওয়ার। আমাদের ছাত্র হাসান হোসাইন, ছোট ছোট দুইটা বাচ্চা, ওর পিতা
নগদ না, নগদ 100 টাকা আর বাকিতে 1000 টাকা, মোটে 1100 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। একেবারে ছোট্ট বাচ্চাটা ওর পিতা, আল্লাহ দান কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের আরেকজন হাফেজ ছাত্র ইউসুফ, তার পিতা খুব ভালো মানুষ, উনি নগদ 600 টাকা, বলেন মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ দুইজন অভিভাবকের দান কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ ছোট্ট বাচ্চা হাসান হোসাইন, আল্লাহ ইউসুফকে তুমি কোরআনের জন্য কবুল করো, জোরে জোরে বলেন আমিন। তাহলে আমাদের সহসভাপতি দানের ব্যাপারে কি করলেন আপনারা? ফয়সালা আপনারাই দেন। 2000 টাকায় যদি রাজি থাকেন তো দোয়া করে দিই, না হলে দোয়া বাকি থাকে, আর কিছু বাড়ান। ঠিক আছে ইনশাআল্লাহ, ওরা বাকি থাকলো ইনশাআল্লাহ। উনি দেখি কি করে, উনি একটু চিন্তা ভাবনা করুন। এবার আপনারা একটু আসেন, শোনেন বাবারা, মাদ্রাসাটায় জি 500 দাও লিটন, জি হিটলু জি জি, হ্যাঁ দেখছেন কি কথা বলছে। সাধারণ সম্পাদক লিপন ভাই জি অনেক সময় দেখি কথা বলেন, বাম পাশে বসে আছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। হিটলু ভাইরা আমার, 500 হিটলু 500 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। শোনেন বাবারা আমার, আমাদের এখানে অনেক এতিম বাচ্চা আছে, অনেক গরিব বাচ্চা আছে। বেশিরভাগ বাচ্চাগুলোই মানে পূর্ণাঙ্গ, আমাদের যে নির্ধারিত একটা বেতন মাত্র 1500 টাকা, এই সময় 1500 টাকায় ভালো মানের খানা দেওয়া আসলে সম্ভব না। সবাই যে আবার 1500 দেয় তাও না, অনেকে ফ্রি আছে, কেউ 500 টাকা আছে, 1000 আছে। প্রত্যেকটা মাসেই বোর্ডিং এর শেষের দিকে আমাদের খুব অভাবে পড়তে হয়, চাইল্ড ডাল নিয়ে খুব সমস্যায় পড়তে হয়। এজন্য কোরআনের মোহাব্বতে আমি 2-4-10 জন মানুষ এমন দেখতে চাই যে প্রত্যেক মাসিক আমাদের 100-200 কিংবা 1 বস্তা চাল, 10 কেজি করে চাল কিনে দিয়ে আমাদের এতিম বাচ্চাদের খাওয়ানোর দায়িত্ব নেবেন। প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ নবী বলছেন, একবারে দানের চাইতে নিয়মিত দান আল্লাহর কাছে বেশি প্রিয়। যে কোনো আমল যেটা নিয়মিত করা হয় ওটা আল্লাহর কাছে কি বেশি প্রিয়। 100 টাকা 200 টাকা কিংবা 10 কেজি 20 কেজি চাল এরকম মাসিক দিবেন, এরকম প্রতিশ্রুতি কেউ দিবেন এবং হাত উঠাইয়া বলবেন আমি তার জন্য প্রাণ ঢালা দোয়া করবো ইনশাআল্লাহ। এখানে পোস্টারে অনেক নাম আছে, আপনারা একটু এগিয়ে আসেন। বরেণ্য অতিথি আছে, সম্ভবত আমাদের জিয়াউল হক লিপন ভাই পাশে বসে আছে। আমি ভাইয়েরও একটু আহ্বান করব, একটু আমাদের মাদ্রাসার দিকে সুনজর দিবেন এবং আমাদেরকে একটু সহযোগিতা করবেন এবং বলবেন আমাদেরকে কি পরিমাণ একটু সহযোগিতা করবেন। আমরা প্রাণ খুলে আপনার জন্য দোয়া করব, আপনাকে আমরা দোয়া থেকে মাহরুম করব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আছেন কেউ মাসিক 100 কিংবা 200 টাকা করে মাসিক ইয়ানত দিবেন আমাদের মাদ্রাসায়? আছেন কেউ? আল্লাহর কোরআনের মহাব্বতে যে সর্বপ্রথম হাতটা তুলে দেখাবে, প্রাণ খুলে দোয়া করব তার জন্য, আল্লাহ তার রিজেকে বরকত দিবেন। ওই যে পিছনের এক ভাই, দেখেন তো চিনতে পারেন কিনা, নামটা লিখে নেন, নাম লিখে নেন এবং কত দিবেন, 100 না 200 না 500, একটু হাত তুলে দেখান, আমরা একটু দোয়া করে দেই। আর কেউ আছেন কি ভাই? 100 তো 200, যে যা পারেন 50টা টাকা করে হলেও মাসিক আমাদের মাদ্রাসায় দান করবেন। এরকম 2-4-10 জন একটু উঠে আসেন। যুবক ভাইরা, একদিনের মোবাইল খরচ চাচ্ছি ভাইরা আমার, আপনাদের এলাকায় 1 প্যাকেট সিগারেটের দাম কত? হ্যাঁ, বিড়ির প্যাকেট কত দাম? আপনারা দিনে 2 প্যাকেট করে বিড়ি খান। অনুরোধ করছি আপনারা একদিনের আপনার এই হারাম জিনিসটা খাওয়ার টাকা হইলেও এতিম বাচ্চাদের জন্য দেন, আল্লাহ খুশি হয়ে যাবে এবং এর ওসিলায় জান্নাত পেতে পারেন ইনশাআল্লাহ। আর কেউ আছেন কি মাসিক 100-200 টাকা করে দিবেন? ভাই ভিতরে চাদর ঢুকাই দেন, চাদর ঢুকাই দেন, মহিলাদের ভিতরে চাদর পাঠায় দেন দ্রুত একটু। জি, প্রতি মাসে 200 টাকা মাদ্রাসা দিয়ে আমার নাম লিখে নেন, নাম মোবাইল নাম্বার লিখে নেন। মুরব্বি একটু এই পাশে আসেন, নাম আব্দুল সালেম নামে আমার এক মুরব্বি মাসিক আমাদের মাদ্রাসায় 200 টাকা করে দিবেন। লিল্লাহি তাকবীর। আরে এটা কোন তাকবীর হলো? জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার বাবা 200 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। আল্লাহ তার প্রতিশ্রুতিকে পূরণ করে নাও রব্বুল আলামিন, তার প্রতিশ্রুতি পূরণ করাকে তার জন্য সহজ করে দাও। মাসিক 200 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। আল্লাহ তার দান কবুল মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন। 2 জন পেয়েছি। ভুলে গেছি কোনটা আসলে। আচ্ছা আমি ভুলে গেছি আসলে।
তা আসেন, আর কেউ আছেন বাবা মাসিক 100-200 টাকা করে দিন। ওই দেখেন 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 ভাই কই, নাম লিখে নেন, ওই যে আমার ওই ভাইয়ের নাম লেখেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই, 200 টাকা দিবেন। আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দার দান কবুল করো। প্রধান মেহমান চলে আসবে, প্রধান অতিথি সাহেব আছেন, আমি বেশিক্ষণ লম্বা করব না, দ্রুত একটু বাবা একটা লোক মাহরুম করবেন। আগে আমাকে দিয়ে দিন, আমরা দুটো কথা কইছিলাম। জি জি শেষ করে দেবো, আমারও শেষ, আদায়ও প্রায় শেষ ইনশাআল্লাহ। বাবারা আমার, কেউ মাহরুম করেন না, চাদর ভিতরে ঢুকাই দেন তো। আমার ছেলেরা কোথায়, চাদর নিয়ে ঢোকেন। যারা ছোট ছোট দান করতে চান 10-20 টাকা করে আপনারা চাদরের ভিতরে দিবেন, যার সামনে চাদর যাবে কেউ ফিরাবেন না। আর কেউ আছেন মাসিক 10 কেজি 20 কেজি বা 1 বস্তা চাল দান করবেন আমাদের প্রত্যেক মাসে বাচ্চাদের খাওয়ার জন্য? আছেন কেউ? অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা আছেন বাবা, যারা শোনেন দান করার জন্য মন লাগে। পিছনে এক ভদ্রলোক, জি জি ওনার নাম লেখা হয়েছে, জি লিখে নেন। ইসাহাক আলী। ইসাহাক আলী নামে আরেক ভাই মাসিক 200 টাকা। আমি নগদ 500 টাকা দান করলাম। না 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 না, ভাইয়ের ছেলে প্রবাসী 500 টাকা দিচ্ছে, কারণ তো মারা যায়। আর 500 টাকা দেন, আর 500 টাকা আমি দাবি করলাম। আচ্ছা আমার বিলাল ভাই 500 টাকা নগদ ঘোষণা দিলাম, আর 500 টাকা নগদ, 500 বাকি, মোট 1000 টাকা। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ আমার বিলাল ভাইয়ের দান কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। তার ছেলে একজন প্রবাসী আর একজন বাড়িতে থাকে, আল্লাহ সন্তান